আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও উইথ শাফিন আহমেদ। এখন আমরা যে লেসনটা করব সেটা হলো লেসন নাম্বার 23 নাম্বার লেসন। আমরা যেটা করব প্রপার কিছু ব্যবহার শিখবো। আমরা কমার প্রপার কিছু ব্যবহার শিখবো। আমরা অনেক সময় কমার ব্যবহারটা প্রপারলি করতে পারি না, ছোট ছোট কিছু মিস্টেক করার কারণে আপনাদের অনেক প্রবলেম হয়। আসলে কমার অনেক ব্যবহার আছে, আমি কিছু ব্যবহার এই বইয়ের মধ্যে ক্লিয়ার করব। একটা এক্সাম্পল, আই হ্যাভ লার্নড a lot of things from শাফিন স্যার। ক্লিয়ার? স্যার থেকে আমি অনেক কিছু শিখেছি অ্যান্ড হি ইজ ভেরি স্মার্ট। আপনার হয়তো স্যারকে খুব স্মার্ট মনে হয়, অথবা আপনি মনে করেন যে আমি আপনাকে অনেক কিছু শেখাতে পারি, কিন্তু এই অ্যান্ডটা দেওয়ার আগে কিন্তু একটা কমা হবে। ক্লিয়ার? তাহলে অ্যান্ডের আগে কমা দেবেন দুইটা সেন্টেন্সকে যখন আপনি সংযুক্ত করবেন। নেক্সটে যখন আপনি দুইটা সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে সংযুক্ত করবেন তার আগে একটা কমা দিবেন। আপনি কমাটা দেন না। আরেকটা দেখেন, হি ইজ ভেরি গুড অ্যান্ড হি ইজ অনেস্ট। তাহলে হি ইজ ভেরি গুড কমা অ্যান্ড হি ইজ অনেস্ট। মাই মাদার ইজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড শি ইজ ডিসিপ্লিন। এখানেও কিন্তু একটা কমা আসবা। নেক্সট আমরা ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস যখন ইউজ করি, পাবলিকলি ইন্ট্রোডিউস করি, অথবা একটা টপিকে যার একটা টপিক নিয়ে কথা বলি, তখনও কিন্তু আমরা কমা ব্যবহার করি না। সো আপনি এই ওয়ার্ডগুলোর পরে কিন্তু কমা ব্যবহার করবেন। যেমন হাউএভার, আপনি পজিটিভ সাইড নিয়ে কথা বলছেন, এবার আপনি নেগেটিভ সাইডে কথা বলতে চাচ্ছেন, আপনি হাউএভার বলেই কিন্তু আপনি নেগেটিভ সাইডে যেতে পারেন একটা কমা দিয়ে। নেক্সট আমরা মোরওভার যখন ইউজ করি আইএলটিএস এ, কমাটা দিয়ে বলি। যেমন আপনি মোরওভার ইউজ করে আপনি আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে চাচ্ছেন, তো আপনি তখন কিন্তু মোরওভার বলে আপনি কিন্তু একটা কমা অ্যাড করবেন, কিন্তু আপনি মোরওভার দিয়ে কমা দিতে ভুলে গেলেন। অনেকে আবার মোর ওভার আলাদা লিখে, এটা করবেন না, একসাথে লিখবেন, এমটা বড় হাতে, তারপরে মোরওভার পুরো লিখবেন, তারপর কমা দিবেন। আপনারা আরো কিছু মিস্টেক করেন, ফার্দার মোর যদি আপনি আরো কিছু ইন্ট্রোডিউস করতে চান, যেমন শাফিন সেড ক্লাসরুম, পরিবেশ, আপনার সবকিছু অনেক ভালো লাগে, তারপর আপনি বললেন ফার্দার মোর বলে আপনি কিন্তু ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলতে চান, কিন্তু আপনি ফার্দার মোর বলে কিন্তু একটা কমা দিবেন, কিন্তু এফটা কিন্তু বড় হাতে হবে। ক্লিয়ার? ফুল স্টপ, এফ বড় হাতে, ফার্দার মোর কমা। সো আপনার ফার্দার মোর বলে ক্লাসরুম নিয়ে কথা বলা শেষ, আপনি এখন ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলেন, কিন্তু একটা সেন্টেন্স বলেই কিন্তু আবার আরেকটা যাওয়া যাবে না। আপনি একটা টপিক নিয়ে আলোচনা করার পরে আরেকটা টপিকে যাওয়ার আগে আপনি ফার্দার বলতে পারেন, অথবা আপনি অ্যাপার্ট ফ্রম ইউজ করতে পারেন। আপনি শাফিন ইউটিউব চ্যানেলে কিছুক্ষণ কথা বললেন, তারপর অ্যাপার্ট ফ্রম এইটা ছাড়াও। ক্লিয়ার? অ্যাপার্ট ফ্রম বলে কমা দিয়ে আপনি আরেকটা টপিক নিয়ে কথা বলতে পারেন। তার মানে ইউটিউব চ্যানেল ছাড়াও শাফিনসের আমার ফিজিক্যাল ক্লাসও ভালো লাগে, এনভায়রনমেন্ট ভালো লাগে। তো ফিজিক্যাল যে ক্লাস আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনাকে কিন্তু কিছু এক্সপ্লেইন করতে হবে। সামটাইমস আপনারা এইসব কানেক্টিভ ওয়ার্ডগুলো প্রপারলি ইউজ করতে পারেন না, যদি ইউজ করেন আপনারা কমা দিতে ভুলে যান, কেউ ক্যাপিটাল লেটার প্রথমে যে হবে সেটা ভুলে যান। সো অনেক কিছু এরকম প্রবলেম আছে আপনাদের। এবার আপনি বিসাইডস নিয়েও আপনি কিন্তু কথা বলতে, কিন্তু বিসাইডস বলার পর আপনি কিন্তু কমা দেন না। আপনি হয়তো ইউটিউব চ্যানেল নিয়ে আমার অনেকক্ষণ কথা বললেন, বলার পরে কিন্তু আপনি বিসাইডস বলে আপনি আমার কোচিং এর এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছেন, তাহলে বিসাইডস মানে ইউটিউব চ্যানেল ছাড়াও বিসাইডস কমা। ক্লিয়ার? সো আমরা নেক্সট টাইমে যখন কানেক্টিভ ওয়ার্ডগুলো ইউজ করব, সো আমরা চেষ্টা করব প্রপারলি আমরা এই কানেক্টিভ ওয়ার্ডগুলো ইউজ করার। আমরা অবশ্যই ভালোভাবে, আপনি ভালো করে মনে রাখেন, আমরা হাউএভার, বিসাইডস, অ্যাপার্ট ফ্রম, তারপর আপনার মনে করেন মোর ওভার, আমরা যখন এগুলো ইউজ করবো ফার্দার মোর, স্পেশালি আইএলটিএস রাইটিং এ, আমরা এটা করার পর আমরা নেক্সট একটা টপিক নিয়ে কথা বলবো, যে আমি আরো বলতে চাই। তাহলে এগুলোর মানে কিন্তু সব আমি আরো ইনফরমেশন অ্যাড করতে চাই, এই ক্ষেত্রে এই কানেক্টিভ ওয়ার্ডগুলো ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা একটা কমা দিতে ভুলে যান। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমি বললাম, কানেক্টিভ ওয়ার্ডগুলো হাউএভার, মোরওভার, ফার্দারমোর, অ্যাপার্ট ফ্রম, বিসাইডস, এগুলো আমরা অবশ্যই সেন্টেন্সের শুরুতে লিখব। লেখার ফুল স্টপ দেওয়ার পরে আমরা একটা সেন্টেন্সের শুরুতে লিখবো, কিন্তু তার আগে আমরা ক্যাপিটাল লেটার দিব। যেমন আপনি হাউএভার বলতে চান, এইচ বড় হবে, কিন্তু হাউ এভার আলাদা লিখতেন, ভুল হয়ে গেল। তাহলে এইচ বড় হলো, হাউএভার একসাথে লিখলেন, কিন্তু কমা আবার দিতে ভুলে যান, দুইটা মিস্টেক করে ফেলি। অনেকে আমরা কি করি, এই কানেক্টিভ ওয়ার্ডগুলো ইউজ না করে অ্যান্ড ইউজ করি বারবার। এই অ্যান্ড ইউজ করার কারণে কিন্তু আপনার কিন্তু রাইটিং এ অথবা স্পিকিং এ আপনি কানেক্টিভ ওয়ার্ডের প্রপার ইউজ করতে পারেন, অথবা কেউ ইউজই করেন, যার ফলে কিন্তু আপনার স্কোরটা খারাপ হয়। সো আমি নেক্সটে আপনারা প্লিজ এই কানেক্টিভ ওয়ার্ডগুলো আবার বলছি, একটা পয়েন্ট আলোচনা করার পর আর একটা পয়েন্টকে ইন্ট্রোডিউস করার সময়, আরো কিছু নিয়ে কথা বলার সময় আপনি এই কানেক্টিভ ওয়ার্ডগুলো ইউজ করবেন, বারবার অ্যান্ড ইউজ করবেন না। অ্যান্ড ইউজ করে আপনি দুইটা সেন্টেন্সকে একসাথে করতে পারেন, বা
একটা বিষয় নিয়ে কথা বলছি, যেমন আপনি আমার এই বইটা নিয়ে কথা বলছেন, এই বইটা ভালো, এই বইটা নিয়ে আমি অ্যাডভান্স ইংরেজি শিখি, এই বইটার উপরে সাফেন্সার ভিডিও বানায়, এই বইটা আমরা অনেকে ফলো করি, এই বইটা এত টাকা দিয়ে কিনেছি। মোর ওভার অ্যান্ড না, আপনি তো অনেক কথা বলে ফেলছেন, মোর ওভার বলে আপনি এখন স্পোকেনের স্ট্রাকচারের বই নিয়ে কথা বলেন, এখানে অ্যান্ড না কিন্তু। তাহলে আপনি আর একটা টপিকে গেলেন, আমি সাফেন্সের এই বইটা নিয়ে কথা বলতে চাই, ফার্দার মোরও বলতে পারেন, ফার্দার মোর বলে এই বই এসে পড়লেন, অথবা অ্যাপার্ট ফ্রম মানে এই অ্যাডভান্স বই ছাড়াও আমি সাফেন্সের স্ট্রাকচার বইটা ফলো করি, তখন স্ট্রাকচার বই নিয়ে কথা বলেন, অথবা বিসাইডস বলতে পারেন। কিন্তু আপনি বারেবার আবার মোর ওভার বলবেন না, একবার মোর ওভার বললে একবার ফার্দার মোর বলবেন, একবার ফার্দার মোর বললে আরেকবার বিসাইডস বলবেন, একবার বিসাইডস বললে আরেকবার অ্যাপার্ট ফ্রম বলবেন। আশা করি কানেক্টিভ ওয়ার্ডের ব্যবহারটা বুঝতে পারেন। অ্যান্ড সবাইকে আমি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। আমি জানি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য আপনারা ওয়েট করছেন, সো লেটস সি সাম প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। আসলে আপনি কিভাবে মোর ওভার, অ্যাপার্ট ফ্রম, বিসাইডস এগুলো কিভাবে ইউজ করবেন সেটা ক্লিয়ার করছি। সো কিন্তু ডু ইউ হ্যাভ প্রবলেমস ইন স্পিকিং অ্যান্ড রাইটিং? Yes, sir. I have many problems in writing, like punctuation, grammar, structure, and also I have speaking problem in fluency and pronunciation, sir. এই যে এন্ড বললা না, Yes, sir. এন্ড না বলে কি বলতে পারো তুমি আইএলটিএস ভালো স্কোর করার জন্য, ইংলিশকে অ্যাডভান্স করার জন্য? ফার্দার মোর। ফার্দার মোর মানে আরো, এন্ড না বলে কি বলবো? ফার্দার মোর। ফার্দার মোরটা কোথায় বলবা? যে একই, এটাও প্রবলেম, এইটাও প্রবলেম, আরো এক্সট্রা ইনফরমেশন যখন তুমি অ্যাড করবা, আমরা কি করি? এন্ড দিয়ে করি সবাই, তা এন্ড দিয়ে না করে কি করতে পারো? ফার্দার মোর বলতে পারো। তাহলে বলো। Sir, I have many problems in writing, punctuation, grammar, and structure. Okay. Furthermore. ফার্দারমোর, তাহলে এন্ড বলছিলে আগে, এন্ড বলবো না। ফার্দারমোর। Furthermore, I have speaking problem, fluency, and ইনফ্লুয়েন্সি। আর কিসে আছে? Pronunciation. আর আছে প্রোনাউন্সিয়েশন। Yes, sir. তাহলে ফার্দারমোর না বলে এখানে তুমি অ্যাপার্ট ফ্রম এটা ছাড়াও, তাহলে স্পিকিং এর এগুলো ছাড়াও, রাইটিং এর এগুলো ছাড়াও আমার স্পিকিং এর প্রবলেম আছে। তাহলে এন্ড না বলে তুমি আরো কি বলতে পারো? অ্যাপার্ট ফ্রম। তার মানে কি আমার রাইটিং এর এইসব প্রবলেম ছাড়াও আমার স্পিকিং এও প্রবলেম আছে। তাহলে আমরা এন্ড দিয়ে সেন্টেন্সকে, দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করি, না করে আমরা এই কানেক্টিভ ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। তাহলে অ্যাপার্ট ফ্রম মানে এটা ছাড়াও, ইউজ করো তো। Okay, sir. I have many problems in writing, structure, grammar, and punctuation. Apart from, I have a speaking problem, fluency and pronunciation. ইনফ্লুয়েন্স। Yes, sir. আচ্ছা, এটা না বলতে তুমি বিসাইডসও বলতে পারো, যে বিসাইডস রাইটিং এর এই প্রবলেমগুলো ছাড়াও আমার স্পিকিং এও প্রবলেম আছে, বিসাইডস ইউজ করো, বিসাইডস কিন্তু এস হবে। Besides. Right, right. Sir, I have many problems in writing, structure, punctuation, and grammar. Besides this, মানে এগুলো ছাড়াও। Yes, sir. Besides this বলতে পারো, THAC, besides this. Beside this, I have a speaking problem, fluency and pronunciation. Influence and pronunciation. আরো কি বলতে পারো? Moreover. Moreover মানে কি? এন্ড না বলে তুমি moreover বলো। Sir, I have many problems in handwriting, structure, grammar, and punctuation. Moreover, I have also speaking problem in fluency and pronunciation. তাহলে ক্লিয়ার? Yes, sir. তাহলে তুমি কি শিখলা? আমি এন্ড নাই আগে কি বলতেছিলা? এন্ড। তোমার মতো অনেক মানুষ এরকম এন্ড বলে আইএলটিএস এক্সামে গিয়ে, অথবা আইএলটিএস স্পিকিং যারা অ্যাডভান্স স্টাইল ইংলিশ বলতে চায় তারা বারবার এন্ড অ্যাড করে। এন্ড অ্যাড করে তুমি কি ইউজ করতে পারো? Furthermore, apart from, besides, moreover. Is that clear? Yes, sir. I think আপনারা ক্লিয়ার হলেন। আর অবশ্যই এই বই থেকে আপনারা, আমি ইংরেজিটা শেখাচ্ছি এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, আপনি নিজে শিখবেন, অন্যকে শিখতেও সাহায্য। আশা করি লেসনটা ভালো লাগলো, আর লেসনটা ভালো লাগলে অবশ্যই এটা আপনি ফেসবুকে শেয়ার করবেন, অনেক গ্রুপেও শেয়ার করবেন, অ্যান্ড আপনার ফ্রেন্ডদের, কলিগদের, নেইবারদের যাদের সাথেই দেখা হয় আপনি এই বইটা নিয়ে কথা বলবেন, এবং তাদের যদি অ্যাডভান্স ইংরেজিতে প্রবলেম থাকে তাদেরকে আপনি আরো হেল্প করবেন। I will see you in the new video some other time. Take care. আল্লাহ হাফেজ। আর বইটা এখনই কিন্তু অর্ডার করেন স্ক্রিনে দেখা নাম্বারে। ঢাকার মধ্যে আপনি একদিন পরে পাবেন, ঢাকার বাইরে হলে 3 দিনের মধ্যে পাবেন, এবং আপনি আমেরিকায় পাচ্ছেন, ইন্ডিয়ায় পাচ্ছেন, এবং আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি পাচ্ছেন। আমাদের অ্যামাজনের লিঙ্ক থেকে অ্যামাজনে গিয়ে আপনি বইটা অর্ডার করতে পারবেন রাইট নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।